এই এলাকার পরিবেশ ভালো রাখার জন্য আপনারা সচেষ্ট হবেন। আপনারা নিজেরাই বলছেন যে আগে এত পরিষ্কার ছিল না, এখন পরিষ্কার হচ্ছে। এখানে হকাররা ছিল, হকারদেরকে সরিয়েছেন আপনাদের এই নেতা আলাম লিয়াকত আলী সাহেব। আমি আপনাদেরকে বলবো, এই হকার যাদেরকে সরানো হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, উনি চান তাদেরও পুনর্বাসন করা হোক। আপনারা যদি জায়গা বের করে দিতে পারেন তাহলে তাদেরকে আমরা পুনর্বাসন করব। কিন্তু এটাও ঠিক, সব রাস্তায় সব জায়গায় হকার বসে যাবে, এটাও কিন্তু হইতে পারে না। তাহলে মানুষ বসবাস করতে পারবে না, মানুষের বাড়ির পরিবেশ থাকবে না। কাজে সেই পরিবেশটা আমাকে রক্ষা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সামনে ডেঙ্গু আসতেছে, চিকনগুনিয়া আসতেছে। আমার বাড়ির আঙিনা, আপনার বাড়ির আঙিনা যদি আপনি পরিষ্কার না রাখেন, এই পরিষ্কার পানিতেই কিন্তু ডেঙ্গু হয়। পরিষ্কার পানিতে আপনি 3 দিনের বেশি 3 দিন যদি পানিটা রেখে দেন, তার মধ্যে কিন্তু মশার লার্ভা হবে এবং 4র্থ দিন সেখানে মশা হয়ে যাবে। পরে কিন্তু এটা আপনাকে কামড়াবে, কামড়ানোর পরে আপনি বলবেন সিটি কর্পোরেশন ওষুধ দেয় না। আজ আগে নিজে সচেতন হয়ে আমরা যে বাড়ির উঠানে কোনো পানি জমতে দেবো না, ছাদে পানি জমতে দেবো না, ফুলের টবে যাতে পানি না জমে, ওই ফ্রিজের নিচে যাতে পানি না জমে, এগুলো ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আমি এর মধ্যে জরিপ করেছি সিটি কর্পোরেশনে, যে কয়টা বাড়িতে আমরা জরিপ করেছি 60 to 80% বাড়িতে আজকে লার্ভা পাওয়া গেছে। কাজে প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো। তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। কারণ চিকনগুনিয়ার ডেঙ্গু রোগে কিন্তু মানুষ মারা যায়। কাজে মারা যাওয়ার মতো আমরা এরকম রিস্ক আমরা নিতে পারি না। আমরা যেমনি হোক বাড়ি পরিষ্কার রাখবো, আঙ্গিনা পরিষ্কার রাখবো, ড্রেন পরিষ্কার রাখবো, রাস্তাটাও যাতে আমরা পরিষ্কার রাখি।